হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা একদম কিন্তু অন্যরকম। চলো, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আর আমরা সবাই মিলে যাচ্ছি বেরু। সবাই মিলে বলতে আমরা 13 জন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটাই দেখো, আর স্টেপ বাই স্টেপ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ছোট ছোট করে। আর আমরা বেরিয়ে পড়েছি 3 জনে। আমরা হাওড়ায় যাচ্ছি, ওখান থেকে এক্সপ্রেস ট্রেন ধরবো, গুয়াহাটির ট্রেন ধরবো। ওখান থেকে আমরা কোথায় যাব সমস্ত ভিডিওটাই কিন্তু তোমার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা কিন্তু একদম স্কিপ করো না, চলো। আমাদের বিকাল 4টেই ট্রেন ছিল, তার জন্য 11:30-12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি খাবার দাবার গুছিয়ে নিয়ে আমরা একদম বাড়ির গাড়ি করে বেরিয়ে পড়েছি। কেননা আমরা হাতে টাইম রেখে বেরোই যেখানে যাই, আর যেহেতু ট্রেনের টাইম মিনিমাম 1 ঘন্টা হাতে রেখে বেরোতে হয়। আর আমরা হাওড়ায় সবাই মিলে মিট করব। আর আমাদের ট্রেন ছিল এরকম 9 নম্বর না 8 নম্বর এরকম ট্রেন ছিল। আমরা ভেতরেই নেমে গেছি, আর যাদের সঙ্গে যাব প্রত্যেকের সঙ্গে দেখো মিট হয়ে গেছে। আর তোমরা মোটামুটি চিনেও গেছো, প্রতিবারে এদের সঙ্গে আমরা বেড়াতে যাই। আমার একদম বলতে গেলে একটা পরিবার হয়ে গেছে আমাদের। আর সবাই আমরা এক জায়গায় বসে আছি হাওড়ার। আর মিনিমাম আধা ঘন্টা পরেই ট্রেনে আমরা উঠেও গেছি। আর যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যেতে হবে, গরম, আর যেহেতু এসি ট্রেন ছাড়া তো যাওয়াই যাবে না, মানে ওরা খুব বিরক্ত করবে। আর এমনি যেখানে যাই মোটামুটি আমরা একসঙ্গে যাওয়ার চেষ্টা করি। রাতের ডিনারটা আমাদের অনলাইনে অর্ডার করা হয়েছিল, কেননা অনেক সকালে বেরিয়েছি আর রাতের খাবার কি হবে সেটা আমরা একদম ভেবে উঠতে পারছিলাম না। তাই জন্য আমাদের রাতের খাবারটা পুরোপুরি অনলাইনে অর্ডার করা হয়েছিল। যে টাইমে অর্ডার করা হয়েছিল, প্রথমে অর্ডার করা হয়েছিল, সেটা ক্যান্সেল করা হয়েছিল। তারপর আবার নেক্সট অর্ডারটা ওরা অ্যাকসেপ্ট করেছিল। তো খাবার পেতে পেতে মিনিমাম আমাদের 9:45 বেজে গেছিলো। খুব টেনশানের মধ্যে ছিল আমার হাজব্যান্ড। যাই হোক, অবশেষে খাবারটা পাওয়া গিয়েছিলো। আর মোটামুটি রুটি তরকারি, তারপর আরেকটা দিদি নান এটা ওটা নিয়ে গিয়ে মোটামুটি ম্যানেজ হয়েছিল। আর আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেছি সকাল 10টা যখন বাজে। গুয়াহাটি স্টেশনে আমরা নেমে গেছি। আর যেহেতু আমরা এসির মধ্যে ছিলাম পুরো ট্রেনের মধ্যে, আর নেমেই মনে হচ্ছে কি বিভৎস গরম লাগছে। আর আমার গায়ের চাদর দেখে তোমরা হেসো না, কেন আমার ভীষণ শীত করছিল ট্রেনের মধ্যে। আর বাবু চিৎকার করছিল বলে ওকে ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। আর নেমে যে এতটা গরম বুঝতে পারিনি। আর ও চিৎকার করছে জামাটা চেঞ্জ করে দাও। আর স্টেশনের মধ্যে তো জামা চেঞ্জ করবেই না। বললাম চলো কোনো রেস্টুরেন্টের মধ্যে যখন আমরা ঢুকবো তখন আমরা চেঞ্জ করে দেবো। আর প্রত্যেকে যেহেতু আমরা অনেক রাতে খেয়েছিলাম আর তেমন ভালো খাওয়া হয়নি, জন আহার বলে একটা রেস্টুরেন্ট আছে একদম গুয়াহাটি স্টেশনের ভেতরে। ওখানে কিন্তু মোটামুটি ভেজ ননভেজ সব রকম আইটেম তোমরা পেয়ে যাবে যদি তোমরা এখানে এসে থাকো। আর আমরা যেহেতু বাইরেতে গেলে আমরা ভেজটাকেই বেশি পছন্দ করি। আর বাবুর জামাটা এখানে চেঞ্জ করে দেবো। আর এখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একদম চলে যাব শিলং। ওখানেই আমাদের কিন্তু হোটেল বুক করা আছে। আর এখানে মোটামুটি খারাপ না, খাবারের মোটামুটি খুব ভালো বলবো না আর খুব খারাপও বলবো না, মিডিয়াম। আর আমরা এখান থেকে চলে যাব, একদম গাড়ি বুক করা হয়ে গেছে। আর যেহেতু আমরা 13 জন আছি, একটা বড় প্রাইভেট কার নেওয়া হয়েছে। আর সমস্ত লাগেজ গাড়ির ওপরে তুলে দেওয়া হচ্ছে। কেন এখানে কোথাও যখন আমরা শিলং ঢুকবো হয়তো বৃষ্টি পাবো, ওই জন্য এখানে পুরো প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে লাগেজগুলো, যাতে লাগেজগুলো ভিজে না যায়। চলো, আর এখানে প্রথমেই তোমাদের বললাম এখানে কিন্তু গরম। আর যখন আমরা শিলং ঢুকবো ওখানে ওয়েদারটা কিন্তু পুরোপুরি অন্যরকম। কোনো সময় ঠান্ডা, কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় হালকা গরম, এইরকম ওয়েদার। আর চলো গেলেই বুঝতে পারবো ওয়েদারটা কেমন। আমরা যে ড্রাইভার দাদা সেই বলছে আমরা ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টি পাবো আশা করছি। ওখানে তো 2 ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর বৃষ্টি হতেই আছে, এরকম ব্যাপার। আর আমরা যখন গুয়াহাটিটা পার করলাম তখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছি। আর
মানে যখন গাড়ির মধ্যে উঠেছিলাম বিভৎস গরম। আর এখানে যেহেতু হোটেল বুক করা, আর হোটেলটা খুবই সুন্দর, তোমাদের দেখাবো। আর এখানে যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আর বললো ফ্রেশ হয়ে একদম স্নান টান করে বলে চলো রাতের ডিনারটা আমরা করে এসে তারপর আমরা একদম হোটেলে রেস্ট নেব। আর এটা হচ্ছে শিলংয়ের মেল বাজার বলে একটা বাজার আছে, এখানে বিশাল বড় এটা মার্কেট। তোমরা এখানে হোলসেলের সমস্ত কিছু জামা কাপড় সবজি খুব কম প্রাইসে এখানে পাওয়া যায়। চলো নেক্সট ভিডিওতে সম্পূর্ণ পুরোপুরি মার্কেটটা দেখানোর চেষ্টা করব। আজকের মতন এতটুকু, টাটা।